এবার একটু আপনাদের পছন্দের ভিডিও ট্রান্সফার রিলেটেড। ওয়েলকাম টু ভিজেন বাই দ্য ওয়ে। বাকি লাইক কমেন্ট যা করার করে দেবেন পরবর্তীকালে। এক্ষুনি লাইভের পরেই আমি একটু এক্সাইটমেন্টটা কেন সেটা বুঝতে পেরেছি। যেমন এজে প্লেয়ারটাকে নিয়ে আসছে, তার পিছনে কিছু ব্যাক স্টোরিজ আছে, ঠিক আছে, সেইটা নিয়ে আমি একটু আসছি। ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে আসি, এগুলো নিয়েও একটু বক্তব্য আমার মনে হয় একটা ভিডিও আকারে রেখে দেওয়া ভালো। প্রথম হচ্ছে সন্দেশ ঝিঙ্গা নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। দেখো, সন্দেশের ভাগ্য আই থিঙ্ক সন্দেশের নিজের হাতে। তিনি এখন যে পিক কেরিয়ারে রয়েছেন, তিনি যা চুজ করবেন তার কেরিয়ারের জন্য যেটা বেস্ট হবে, আমরা তার থেকে ভালো ডিসিশন কেউ নিতে পারবে না। এবার অবশ্যই এফসি গোয়ার জায়গাটা থাকছে, নর্থ ইস্টের জায়গা থাকবে, সে জায়গাটা রয়েছে। ইস্টবেঙ্গল কতটা ইনভলভ আছে এইটাই আমি জানি না, মেবি তারা ট্র্যাক করছে হতে পারে, বাট তাদের নিউজ ট্যাগটা এসেছিলো। বাট আমি সেই জায়গা থেকে অতটাও কনফার্ম করতে পারছি না ইস্টবেঙ্গল কতটা এই ডিলে অন আছে। ঠিক আছে, নর্থ ইস্ট অন আছে অবশ্যই, আরও কয়েকজনও মুভমেন্ট করতে পারে খুব তাড়াতাড়ি আইএসএল ক্লাব কাছাকাছি। তো সন্দেশ কিন্তু তার নিজের ফিউচারটা নিজে ডিসাইড করবে, এটা আমি মত ধরা হচ্ছে, এবং এফসি গোয়া তাই জানে আপাতত। আর যদি এক্সটেনশনের খবর হয় তাহলে তাড়াতাড়ি চলে আসবে, বিকজ তারা প্ল্যান করছে সব অ্যানাউন্সমেন্টগুলো তাড়াতাড়ি করার। অ্যানাউন্সমেন্টের নামের সাথে সাথে আরেকটা প্রশ্ন আসছিল আয়ুষদেব ছেত্রী রিলেটেড, সেটাতেও আসি। বিকজ এফসি গোয়ার প্লেয়ারটার এই বছরই তার কিন্তু কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছে। তো তার এক্সটেনশনের একটা ব্যাপার যেমন আছে বা শোনা যাচ্ছিল, সেটা অতটাও কিন্তু জোরালো নয়। এর মাঝখানে ইস্টবেঙ্গল এক্সপ্লোর করেছে এই জায়গাটাকে আয়ুষদেব ছেত্রীকে নিয়ে, সেটাও কতটা মুভমেন্ট হয়েছে সেটাও আর আমরা অতটাও ট্র্যাক করেও বের করতে পারিনি আপাতত। এর মাঝখানে ইস্টবেঙ্গল আবার বেশ কয়েকটা মিডফিল্ডার সাইনও করিয়ে ফেলেছে। আর মাঝখানেই একটা খবর কিন্তু এসছে, বা কালকে এসছে, পেজটার নাম এখনই বলছি না, আপনারা সবাই যাবেন ট্রান্সফার মার্কেটে গেলেই পেয়ে যাবেন। বাট তারাই এই পোস্টটা করে, সেখান থেকে আমি দেখছি যে তারা যেটা বলছে অ্যাজ পার দ্য রিপোর্ট, চেন্নাই এফসি নাকি মুভ করেছে, নাকি ডান করেছে, মানে কিছু ভালো সাইনিংয়ের দিকে মুভ করেছিল চেন্নাই এফসি, এটা বলাই যায়। এবং সেখানে আমি আমাদেরই একজন দর্শক বারবার প্রশ্ন করেন চেন্নাই নিয়ে, তো সেখানেই বলেছিলাম যে ওয়েট করুন, আরও কয়েকটা ডিল ফাইনাল হয়ে যেতে পারে। বেঙ্গালুরুর দিকে তাকিয়ে আছে, আরও কিছু দিকে তাকিয়ে আছে। তো এই নামটা এই মুহূর্তে বেরিয়ে এসছে, দেখা যাক যে ডিলটা কতটা ফাইনাল হয়। বাট একটা ট্র্যাক করতে গিয়ে দেখলাম যে ব্রাইসনের সাথে কোনো লিঙ্ক আছে কিনা ব্যাপারটা। ব্রাইসনের ব্যাপারটায় যেমন একটা জায়গা ছিল যে ক্লিফোর্ড মিরান্ডা এই জায়গায় নাকি একটা পার্ট প্লে করেছেন কোচ। এবার আমি সেই জন্য আইএসদেব ছেত্রীকে আবার ট্র্যাক করতে গেলাম। আইজল থেকে উঠে আসা ছেলে যখন এসছে, তখন ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু ক্লাবটাকে লেফট করে গেছেন ওই মুহূর্তে তার নিজের কেরিয়ার পারসিউ করার জন্য। সুতরাং ওই লিঙ্কটা খুব একটা আমি খুঁজে পাচ্ছি না যে ক্লিফোর্ড মিরান্ডা এখানে রোল প্লে করেছেন কিনা এই ক্ষেত্রে। বাট ক্লিফোর্ড মিরান্ডার সাথে সম্পর্ক প্রত্যেকটা প্লেয়ারই ভালো। বিভিন্ন যারা ইন্ডিয়ান প্লেয়ার এই মুহূর্তে রয়েছে, ইউথ স্টেজের প্লেয়ার, তাদের সবার সাথেই সম্পর্ক ভালো। লুকস লাইক যে তারা খুব ভালো একটা অফার করেছে, বা প্ল্যান তারা অফার করেছে আইএসদেব ছেত্রীকে। দেখা যাক ডিলটা কনফার্ম হয় কিনা। বাট ইস্ট বেঙ্গলেরও ব্যাপারটা কিন্তু এখনই সরিয়ে ফেলা যাচ্ছে না, যদি না ফাইনাল ডিল হয়ে যায়। এই সময় আমি আবার বারবার বলছি, ডিলগুলোর ক্ষেত্রে ফাইনাল কখন বুঝবেন, অ্যানাউন্সমেন্ট যতক্ষণ না আসছে। আমি এক্ষুনি আমার ওয়াচালং কমপ্লিট হলো, এক্ষুনি বুঝতেই পারছেন এই সময়ের মধ্যে ভিডিও আসছে। এই প্লেয়ারটাকে নিয়ে প্রচণ্ড প্রশ্ন আপনারা করছেন, এবার কেন আসছে, এবার এটা একটু স্বাভাবিক। এবার দেখুন, আমার যে সোর্সেসরা রয়েছেন এই সাইডে, তাদেরকে অ্যাক্টিভ করতে সময় লাগবে, বিকজ যেহেতু অন্যদিকে আমরা নজর পাড়ি দিয়েছিলাম, সুতরাং এই সোর্সগুলো একটু ব্লক হয়ে গেছে। হ্যাঁ, ওয়েলিংটন ফিনিক্সের লাস্ট খেলেছেন তিনি, নাইজেরিয়ান প্লেয়ার ইফিয়ানি এজে। হ্যাঁ, ওয়েলিংটন ফিনিক্সের লাস্ট তিনি খেলেছেন। এবং কয়েকটা জিনিস আপনাদের জানিয়ে, ওয়েলিংটন ফিনিক্স থেকে কিন্তু তার থ্যাংক ইউ পোস্টও এসে গেছে। আই থিঙ্ক মে মাস বা জুন মাস নাগাদ একটা পোস্ট এসছে, আই এম নট শিওর, আমি দিয়ে দিচ্ছি, এখানে এই ডেটটা থাকবে, ঠিক আছে। হঠাৎ করে দেখেছি আমি না, ওয়েলিংটন ফিনিক্সে তিনি কন্টিনিউ করছেন না, তিনি ফিউচার এন্ডেভারের জন্য থ্যাংক ইউ জানিয়েছে, মানে ওয়েলিংটন ফিনিক্স জানিয়েছে, এবং তাকে বেস্ট অফ লাক উইশ করেছে। একজন জার্নালিস্ট রয়েছেন এখানে, তার এই পোস্টটা চলে আসবে, এটা থেকে ব্যাপারটা অনেকটা ট্রিগার হয়। বাট আর কোনো মুভমেন্ট কিন্তু তারপর শোনা যায়নি। রিসেন্টলি আমি কাল থেকে খুবই এই নামটা শুনছি, এবং আপনারা যেমন শুনেছেন আমিও শুনেছি। এখনও তো কিছু কনফার্ম আমার তরফ থেকে আমি আপনাদের জানাতে পারছি না, বাট আমি এখনই জার্সি পরিয়ে দিতে চাইছি না। তো এটাই হচ্ছে কথা, কারণ সেরকম কোনো জায়গাতেই পৌঁছতে পারছি না, উপনীত হতে পারছি না। বাট ইয়েস, এশিয়াতের বিভিন্ন ক্লাবের অফার তিনি পেয়েছেন, কয়েকটা নাম করা ক্লাবের নামও মেনশন করেছেন তিনি, এটা ট্রান্সফার মার্কেটে গেলেও আপনারা দেখতে পাবেন। বাট তারপরে কোনো জায়গাটার মুভমেন্ট কিন্তু কিছু হয়নি। সুতরাং তারপরে অনেক দিন কিন্তু কেটে গেছে, এখন আমরা জুলাই মান্থে বিলং করছি। সুতরাং মাঝখানে কী ঘটেছে উই আর নট শিওর। এই মুহূর্তে দেখতে গেলে এখনও তিনি ফ্রি প্লেয়ার রয়েছেন। লেটস সি মানে কী হয়, মানে এটার দিকে আমি খুব এক্সাইটেড। এইটুকু আপনাদের এই মুহূর্তে এনশিওর করতে পারি যে আমি ট্র্যাক করা শুরু করে দিয়েছি, যদি কোনো আপডেট পাই আমার নিজের তরফ থেকে জানিয়ে দেবো। আপাতত যা পাচ্ছি শুনতে পাচ্ছি, এবার কোথাও আসছেন কিনা, কোনো ক্লাবের সাথে লিঙ্ক রয়েছে কিনা আইএসএল স্পেশালি, এটা এখনই আমি বলতে পারছি না। বাট ইয়েস, আমার কানেও এসছে যে মোহনবাগান নাকি একে শর্টলিস্ট করেছে, অনেকে বলছেন ডান ডিলও হয়ে যাচ্ছে।
ওই জায়গায় আমি উপনীত হতে পারছি না এই মুহূর্তে। ইয়েস, একটা ইন্টারেস্টিং জায়গা বা মোড় কিন্তু নিতে পারে। লাস্ট সিজন ভালো ফুটবল খেলেছেন, এক্সপ্লোর করতে চান স্পেশালি, এটা বলে দেওয়া হয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, ইস্টবেঙ্গল যার এগেস্টে খেলতে চলেছে, যে গুয়েতি ক্লাবটার এগেস্টে, আল আরাবি, তারাও ট্র্যাক করছে এই প্লেয়ারটিকে। ঠিক আছে, এটা ভেরি ইন্টারেস্টিং, মানে ফিউচারে কী হয়। বাট ধন্যবাদ, প্লেয়ারগুলো নজরে আনার জন্য ট্র্যাক করছি আমি। এটা সোর্সদের জাগিয়ে দিয়েছি, তারা এখনও ঘুমোচ্ছে, এখনও জাগেনি, এইটুকু বলতে পারি। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, চল আজকের মতো বিদায়।